সবাই বুঝে গেছে ধর্ম নিয়ে বড় ব্যবসা, শিক্ষা নিয়ে বড় ব্যবসা, স্বাস্থ্য নিয়ে বড় ব্যবসা। তার মানে ধর্ম ছাড়া কেউ বাঁচবে না, শিক্ষা ছাড়া বাঁচবে না, স্বাস্থ্য ছাড়া বাঁচবে না, হসপিটাল ছাড়া বাঁচবে না। হরি বল। আর এই তিন জায়গায় যদি বাবা ভেজাল ঢোকে, মানুষের পালাবার পথ আছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। গুরু সবাই হতে পারে না বাবা, গুরু সাজা অত সহজ নয়। আমি দীক্ষা দেব, শিষ্য বাড়াবো, আমার আচরণ শুদ্ধ নাই, আমার আধ্যাত্মিক চৈতন্য নাই, আমার গুরু সাজার অধিকার নাই, অত সহজ। অজ্ঞানন্তিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞান অন্ধকার দূর করবে, যার নিজের জ্ঞান চৈতন্য নাই সে কি দূর করবে? তাহলে গুরু হওয়া চারটিখানি কথা নয়, সাধু হওয়া চারটিখানি কথা নয়। হরি বল। গঙ্গাসাগরে বড় বড় সাধু আসে, দেখেছেন? জটা থাকে বড় বড়। কি মা, জটা থাকে? আচ্ছা, হতে পারে সাধুর জটার ভেতরে উকুন আছে? বলুন না, উকুন আছে? আচ্ছা, উকুনটা সাধু যেখানে যাচ্ছে সেখানে যাচ্ছে, সাধু যা বলছে সব শুনছে, সাধু রস পান করছে। তাহলে এবার আমাকে বলুন, তাহলে উকুনটা সাধু সঙ্গ করছে নাকি মা? উকুনটার চরিত্র বদলাচ্ছে, সাধুকে তো ছুঁয়ে আছে, উকুনটার কোনো পরিবর্তন নাই। তার মানে পোশাক পরলে সাধু নয়, সাধুর হাত ধরে বেড়ালে কেউ সাধু হবে না, সৎ হবে না। সাধুর কথা এই কানে শুনে এই কানে বের করে দিলে হবে না। সাধুর কথায় নিজের চরিত্রটাকে যে সুন্দর করবে, তার সৎসঙ্গ হবে, তার সদ্গমন হবে, আর নিজের আত্ম চৈতন্য যে করাতে পারবে সে প্রকৃত সাধু হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। আগে নাম, আপনারা বলবেন বাবা দেখো কৃষ্ণদাস আমরা নেমে আছি মাটিতে, এই নামা নয়, এ নামাতে লাভ নাই। চেয়ার থেকে মাটিতে নেমে বসলাম আর একবার হরিনাম করে দিলাম, হয়ে গেল না। মানুষকে মানুষ বলছি না, বৈষ্ণবতা নাই, প্রেম নাই, দয়া নাই। আগে নামতে হয় কোথা থেকে? আমি হরিনামও করব, আমি হরিনামও করবো, আবার অহংকারও দেখাবো, হবে না? হরি বল। তুমি হরিনাম করছো, কৃষ্ণ দাস হয়ে করো। তুমি যদি নিজেকে দাস ভাবো, তোমার তো অহংকার জাগবে না ভাই। তাহলে তুমি হরিনাম করছো, মালা তিলক নিয়েছো, আবার সাধারণ মানুষকে তুমি আলাদা ভাবছো। তুমি বৈষ্ণব, কিন্তু তুমি আরেকজনকে ঘৃণার চোখে দেখছো। তাহলে তোমার বৈষ্ণব সাজা হলো, তোমার হরিনাম শুদ্ধ হলো না। হরি বল। অনেক উচ্চ মার্গের ধন বাবা। চৈতন্য মহাপ্রভু ওই জন্য বলেছেন, দরকার নাই ভেগধারী বৈষ্ণব হবার, মর্কট বৈরাগ্য না করো লোক দেখাইয়া, যথাসাধ্য ভুঞ্জ বিষয় মনাসক্ত হইয়া। চৈতন্য চরিতামৃতের ভাষা। হরি বল। এ তত্ত্ব উপলব্ধি করলে আমরা জানতে পারবো, যেমন সংসারে সাধু দরকার, বৈষ্ণব দরকার, তেমনি গৃহী দরকার। বাবা দুমুঠো সাধু ভিক্ষা করবে কাদের দ্বারে? যদি গৃহী না দেয়। তাহলে সবকিছু দরকার, কেউ কাউকে অমর্যাদা করবে না, না বৈষ্ণব গৃহীকে অমর্যাদা করবে, না গৃহী বৈষ্ণবকে অমর্যাদা করবে। সবাই নিজের নিজের স্থানে আছে। কেন? সংসারে সবার প্রয়োজন। একটা বাচ্চা ছেলে ভাগবত দাস ব্রহ্মচারী সোনি চ্যানেলে এসেছিল, সিঙ্গিং রিয়েলিটি শো, সুপারস্টার সিঙ্গার জুনিয়র, বাচ্চাদের একটা গানের অনুষ্ঠানে। মালা আছে, তিলক আছে, এসে দাঁড়িয়েছে। বিচারক বলছে নেহা কক্কর, বাবু হ্যালো। বাচ্চা ছেলে বলছে হাই হ্যালো ছাড়ো, হরে কৃষ্ণ বলো। আচ্ছা, চমকে দিল সবাইকে। ওই বাচ্চা ছেলেটাই আরেকদিন একটা ভিডিও দেখছি, বাচ্চা ছেলেটা পুলিশের কাছে গিয়ে বলছে, পুলিশ সেনা দরকার দেশের মঙ্গলের জন্য, আর সাধু দরকার বিশ্বের মঙ্গলের জন্য। নিতাই গৌর হরি 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 বল। তাহলে সমস্ত কিছুর প্রয়োজন আছে। তাহলে তোমার অহংকার যদি আসে, প্রথমেই তুমি ফেল। নিজের অহংকারের আসন থেকে আগে নাম পড়ে না, অহংকারের আসন থেকে আগে নাম পড়ে না, অহংকারের আসন
থেকে আগে নাম পড়ে না। অহংকারের আসন থেকে নাম, কোথায় নাম? যেখানে সেখানে নামলে হবে না। পাকিস্তানের জঙ্গি এসেছে ভারত মাকে সর্বনাশ করতে, ভারত মায়ের বীর সন্তান, বলুন না। এই তো আপনাদের এখানে মাতঙ্গিনী হাজরা তমলুকের, হ্যাঁ মাতঙ্গিনী হাজরা শহীদ মাতঙ্গিনী ব্লক আছে। আমি কীর্তন করতে গিয়েছিলাম, রাধে ৫-৬টা গুলি বুকে খেয়ে নিল, ভারত মায়ের পতাকাটা পড়তে দিল না মাটিতে। এই মেদিনীপুরের মেয়ে। তাহলে ভারত মায়ের সীমানায় যারা দাঁড়িয়ে আছে ভারত মাকে রক্ষা করার জন্য, বালির ঝড় আসছে, বালি মুখে ঢুকে যাচ্ছে, বালি খেয়ে মরে যাচ্ছে। চীনের বর্ডারে আছে, বরফে ঢুকে যাচ্ছে একতাল গাছ, তার দেহটা উদ্ধার হচ্ছে না, ভারত মায়ের জন্য আত্মসমর্পণ করে দিচ্ছে। তারা কর্ম করছে না। আত্মপমেন সর্বত্র সমং পশ্যতি যো অর্জুন সুখং বা যদি বা দুঃখং সযোগী পরম মত। আমি গীতার বাণী বললাম, ভগবান বলছেন যে নিজের ত্যাগে জগতের মঙ্গল করে, দেশের মঙ্গল করে, দশের মঙ্গল করে, সে যোগী হয়। আমি বলবো তারাও যোগীর থেকে কিছু কম নয়। নিতাই গৌর হরি বল। গীতার বাণী যদি সত্য হয়, যার পরের জন্য কিছু করার ইচ্ছা জাগে, যে একটু ত্যাগ স্বীকার করে দশের মঙ্গলের জন্য, সে যোগী। তাহলে ওই ভারত মায়ের বীর সন্তান তারা কি পাকিস্তানের জঙ্গি এলে মাথা নামাবে? যে কীর্তনিয়া আর কীর্তনে শুনছি আগে নাম, মানে আগে মাথা নামাতে হয়, এসো ভাই নাকি? ওখানে মাথা নামানো নয়, কথার মর্মার্থ বুঝতে হবে যে মাথা নামালে মঙ্গল কোথায়? যেখানে কিছু পাবো সেখানে মাথা নামাবেন মা, যেখানে কিছু পাওয়া যাবে। অনেকে আমাদের পায়ে মাথা নামিয়ে শেষে প্রণাম করে দেয়। আমি ওই জন্য লীলার মাঝেই বলে দিই, মা আমার চরণে কেউ হাত দিয়ে প্রণাম করবেন না, কারণ এই অধমটার আপনাদেরকে দেবার মতো কিচ্ছু নাই। আছে যার, তার পায়ে মাথা নামাবেন। সাধু বৈষ্ণব সদ্গুরু আমার রাধা গোবিন্দের চরণে মাথা নামাবেন, যেখানে সেখানে মাথা নামাবেন না। রাধে মাথা নামাবেন কোথায়? এই যে হরিনামের আসরে ধুলো লাগলেও চৈতন্য হবে, এইখানে মাথাটা নামিয়ে দেবেন। সাধু গুরুর চরণ তলে আগে নাম পড়ে না, সাধু গুরু চরণ তলে আগে নাম পড়ে না, তবে পাবি নিত্যানন্দ ধাম আগে নাম পড়ে না। পাবি নিত্যানন্দ ধাম আগে নাম পড়ে না। গুরু দ্রোণাচার্য কুরুক্ষেত্রের মাঠে পড়ে আছে মৃত্যু শয্যায়। অর্জুন কাঁদতে কাঁদতে জিজ্ঞাসা করছে, হে বাসুদেব, আমার গুরু নিষ্ঠাবান ব্রাহ্মণ, ত্রিসন্ধ্যা গায়ত্রী মন্ত্র জপ করে, আমার গুরু জ্ঞানী, আমার গুরু পণ্ডিত, আমার গুরু শক্তিধর, আমার সেই গুরুকে কেন মরতে হলো? ভগবান বললেন, অর্জুন তোমার গুরু নিষ্ঠাবান, তোমার গুরু জ্ঞানী, তোমার গুরু পণ্ডিত, তোমার গুরু শক্তিধর, কিন্তু তোমার গুরুকে মরতে হলো কেন জানো? একটাই কারণ, তোমার গুরু জেনে বুঝে দুর্যোধনের মতো অসতের সঙ্গ করেছে, আর অসৎ সঙ্গ যে করবে তার সব অংশে বিনাশ হবে। নিতাই গৌর হরি। তাহলে সংসার ছেড়ে যেতে হবে না, সংসারেই যদি কেউ সৎসঙ্গে থাকে, হ্যাঁ যাদের সঙ্গে থাকবে সৎসঙ্গ, যা শুনবে সৎ কথা, যা গ্রহণ করবে সৎ আহার, তাহলে সংসারের থেকেই সে পাবে নিত্যানন্দ ধাম আগে নাম পড়ে না। পাবে নিত্যানন্দ ধামে আগে নাম পড়ে না, পাবে নিত্যানন্দ ধাম আগে নাম পড়ে না, পাবে নিত্যানন্দ ধামে আগে নাম পড়ে না। হরি বল। তাই আগে নাম 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 নাম। আমি চরণ চিহ্ন হে ভৃগুমুনি বক্ষে নিলাম, কারণ আমাকে দেখে আমার ভক্তরা শিক্ষা পাবে, আগে নাম তবে তার নাম। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। সেই ভৃগুমুনি যার চৈতন্য হয়েছিল, যিনি মেনেছিলেন হরি সত্য, হরির নাম সত্য। হরি বল। আচ্ছা ভগবান আছে না নাই আপনারা মানেন তো? হ্যাঁ মানেন তো? হরি বল। আমাকে দাদা ভাই বলেছে এখানের ভক্তরা একটু তথ্য খুব শুনতে ভালোবাসে। কি মা সত্য? মাঝে মাঝে কীর্তনের মাঝে একটু তথ্য তুলে ধরলে অসুবিধা নাই তো? আপনারা বললে আমরা লীলাতেই থাকবো, শুধু লীলা,
কিন্তু যদি বলেন না বাবা কিছু এমন দিয়ে যেও যেটা আমরা আধার করে রেখে নিজেদের পথটা সুন্দর করতে পারবো, তাহলে একটু দেবার চেষ্টা করব গুরু কৃপায়। হবে? একটু বলুন রাধা রানী কি জয়। এত ভক্ত এসেছে আর এইটুকু আওয়াজ, হয়তো সবাই প্রস্তুত ছিল না, এবার সবাইকে সুযোগ দিই। বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি জয়। আগের থেকে বাড়লো, তবে 3 বারে মনে হচ্ছে জয় জয় হবে। রাধে বলুন চৈতন্য মহাপ্রভু কি, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। ভগবান আছে না নাই? ভৃগুমুনি মানলো ভগবান সত্য, শ্রীহরি ভগবান, তিনি নিত্য, বাকি সব অনিত্য। আচ্ছা আপনারা মানেন বলেই তো হরিনাম শুনতে এসেছেন, কিন্তু যারা মানে না তারা দেখবেন তর্ক করে। হ্যাঁ, আপনাদের এই দেশে বোধহয় নাই, কিন্তু আমাদের ওই দেশে খুব আছে যারা মানে না যে ভগবান আছে। যারা মালা তিলক করে, হরিনাম করে, করায়, তাদেরকে ভাবে এরা বোকার দল। কিন্তু আছে না নাই? যারা বলবে নাই তাদেরকে এই 2টো লাইন আমি গাইছি, যদি অনুমতি দেন গাইবো। তাদেরকে এই 2টো লাইন শুধু শুনিয়ে দেবেন, মুখটা জীবনের মতো তার বন্ধ হয়ে যাবে। বলবো? হ্যাঁ, অনুমতিটা নিলাম কেন, একটু অন্য রসের গান তো। ঝিয়ের পেটে মায়ের জন্ম, পারে তোমরা বলবে কি, চাঁদের গায়ে চাঁদে ডেকেছে, আমরা ভেবে করব কি। চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি। চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি। চাঁদের গায়ে চাঁদ লেগেছে। ঘর আছে তার দুয়ার নাই, লোক আছে তার বাক্য নাই গো, কে তাহারে আহার যোগায়, কে বা দেয় সন্ধ্যা বাতি। ঘর আছে দুয়ার নাই। আস্তে, গানটা অনেক বড়, কিন্তু যে 2টো লাইন নিয়ে আমার দরকার সেই 2টো লাইন আমি গাইলাম। ঘর আছে দুয়ার নাই, লোক আছে বাক্য নাই। তাদের ভগবান আছে না নাই? যারা বলে নাই তাদেরকে বলবেন, একটা পাখির ডিম হাতে নিলাম কি নিলাম? পাখির ডিম, পায়রার ডিম। আচ্ছা, ডিমটা হাতে নিয়ে দেখুন দরজা জানলা কিছু আছে? আছে, কিন্তু ডিমের ভেতরে একজন বসে আছে? আছে? আছে তো? আচ্ছা, যে আসে সে ঢুকলো কি করে? দরজা নাই, জানলা নাই। সে কি খেয়ে বেঁচে রাখছে, খবরটা রাখছে কে? কোন রাস্তায় বের হতে হবে ডিম ফুটে, তাকে রাস্তা দেখাচ্ছে কে? আপনি, আমি, বিজ্ঞান, না তারও পরপারে কেউ আছে? আপনারা জানলে অবাক হবেন যে বিজ্ঞানীরা ইসরোর সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে চন্দ্রযান 3 পাঠাচ্ছে চাঁদে, সেই বিজ্ঞানীরা চন্দ্রযান চাঁদে যাওয়ার সফল হওয়ার আনন্দে তিরুপতি বালাজি মন্দিরে গিয়ে পুজো দিচ্ছে। আর আমাদের পাড়ার কিছু বিজ্ঞানী জুটে গেছে বাবা, তারা বলে ভগবান নাই। বিজ্ঞানীরা মানে, কিন্তু পাড়ার বিজ্ঞানী মানে, বুঝছেন তো? কাজকর্ম নাই, নিন্দা চর্চা সমালোচনা ছাড়া জলও পাই না, ওই তাদের কথা বলছি। আমি তো বিজ্ঞানী বলি তাদের, সাধারণ নয়। বোকাকে বোঝানো যায়, পণ্ডিতকে বোঝানো যায়, কিন্তু যে মাঝামাঝি, না এই পাশ না ওই পাশ, মাঝখানে ধপাস, তাকে নিয়ে খুব সমস্যা গো। রাধে, ভগবান আছে না নাই? সত্যি তো, ভগবান সর্বত্র আছে। যেমন পৃথিবীর কোনো ভরকে নষ্ট করা যায় না। ভর মানে একটা কয়লা, একটা পাথর, কোনো কিছুকে নষ্ট করা যাবে না, কারণ কয়লা পুড়িয়ে দিলেও তার শক্তি থেকে তাপবিদ্যুৎ হয়। আইনস্টাইন বিজ্ঞানী বলেছেন E = mc², মাস কনভার্টেড ইনটু এনার্জি, মানে ভর শক্তিতে রূপান্তরিত হয়। পৃথিবীতে জগৎপাত্রে যারা এলাম
জগৎপাত্র থেকে নিলাম, জগৎপাত্র থেকে নিয়ে বিজ্ঞান, আর যাবার সময় রেখে দিয়ে চলে যাচ্ছি এই পাত্রে। তাহলে বলুন, এই স্রষ্টা যিনি, তিনি কত অসীম শক্তিধর। মানুষ কি পাগল? হ্যাঁ, ফকির লালন ভেবে বলে, ছেলে মরে মাকে ছুলে। আমার কথা শুনে অনেক মা কষ্ট পেলেন। আমি কীর্তনে বলছি ছেলে মরে মাকে ছুলে, আপনারা বলবেন কীর্তনিয়া বাবা, আমরা তো ছেলে কোলে নিয়ে কীর্তন শুনছি, তুমি এই কথা কেন বলছো? সত্য যত তাড়াতাড়ি শুনবেন তত যাওয়াটা মঙ্গলের হবে, আনন্দের হবে। প্রত্যেকে মাকে ছুঁয়েই আমরা শেষ হই। ভগবান যদি জগৎ পিতা, এই প্রকৃতি বসুন্ধরা হচ্ছে জগতের মা। শাস্ত্রে তার প্রমাণ, বসতি দশন শিখরে ধরণী তব লগ্না, শশিনী কলঙ্ক কলেব নিমগ্না, কেশব ধৃত সুকর রূপ জয় জগদীশ হরে। যেদিন হিরণ্যকশিপু অসুরের দাদা হিরণাক্ষ বসুন্ধরাকে চুরি করে কলঙ্ক দেবার জন্য রসাতলে নিয়ে গেল, ভগবান শুকর রূপ ধরে হিরণ্যাক্ষকে উদ্ধার করে বসুন্ধরা মানে তার স্ত্রী, এই পৃথিবী, এই প্রকৃতিকে সসম্মানে এখানে রাখল। তাহলে ভগবান যদি পিতা, প্রকৃতি হচ্ছে মা, 3 ভাগ জল 1 ভাগ স্থল নিয়ে পৃথিবী। তাহলে জল পাহাড় সবই প্রকৃতি। তাহলে জল যদি প্রকৃতি হয়, একটা সমুদ্রের জল হচ্ছে মা, আর সমুদ্রের জলের ছেলেকে নুন, নুন, লবণ, লবণ। কারণ সমুদ্র গর্ভ থেকে নুনের জন্ম হয়, যে নুন আমরা প্রত্যেকদিন খাবারে ব্যবহার করি। তাহলে নুন ছেলে, সমুদ্র মা। 1 মুঠো নুন নিয়ে গিয়ে সমুদ্রের জলে মিশিয়ে দিন, দেখুন মায়ের স্পর্শ মানে সমুদ্র জলে স্পর্শ পাওয়া মাত্র ছেলের চিহ্ন থাকবে না, মিশে যাবে। নিতাই গৌর হরি হরি বল। শুধু নুন নয়, আমরা প্রত্যেকটা সন্তান যাবার দিনে ক্ষিতি, অপ, তেজ, মরুদ্ব, মাটি, জল, বাতাস, আগুন, মহাশূন্য, এই 5টাতেই মিশে শেষ হই। আর এই 5টা নিয়েই তো প্রকৃতি মা, তাই মাতে মিশেই আমরা শেষ হই। ফকির লালন ভেবে বলে, ছেলে মরে মাকে ছুলে। এই কয় কথার তত্ত্ব নইলে, এই কয় কথার তত্ত্ব নইলে তার হবে না ফকিরি। যাদের গায়ে হরি টান হরি লেগেছে, আমরা ভেবে করব কি? যাদের গায়ে টান লেগেছে, আমরা ভেবে করব কি? যাদের গায়ে টান লেগেছে, যাদের গায়ে টান লেগেছে, যাদের গায়ে টান লেগেছে। বলুন গোলক বিহারী হরি কি, বলুন ভৃগুমুনি কি জয়। সবাই এসেছে কি? হ্যাঁ এসেছে, হ্যাঁ সবাই এসে গেছে। ভৃগুমুনি যজ্ঞ করছে আর সবাইকে নিমন্ত্রণ করেছে, সবাই এসে গেছে। সেই ভৃগুমুনি, হ্যাঁ। আহা, একদিন ভৃগুমুনি যজ্ঞ আরম্ভিলা, একদিন ভৃগুমুনি যজ্ঞ আরম্ভিলা, ত্রিভুবনে ভক্তগণে নিমন্ত্রণ দিলা। ত্রিভুবনে ভক্তগণে নিমন্ত্রণ করিলা। ত্রিভুবনে ভক্তগণে নিমন্ত্রণ দিলা। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, সবার আনন্দ ধরে না। আনন্দ ধরে না, ভৃগুমুনির যজ্ঞে আসে আনন্দ ধরে না। ভৃগুমুনি যজ্ঞে আসে, সবে হরি হরি ধ্বনি করে। ভৃগুমুনি যজ্ঞে আসে, হরি হরি ধ্বনি করে, ভৃগুমুনি যোগে এসে, হরি হরি ধ্বনি করে, ভৃগুমুনি যোগে এসে, হরি হরি ধ্বনি করে, ভৃগুমুনি যোগে এসে, হরি হরি ধ্বনি করে। আনন্দ ধরে না। ত্রিভুবনে ভক্তগণে আনন্দিত হইলা। যে ভৃগুমুনি ভগবান পরীক্ষা করার জন্য বিষ্ণুর বক্ষে চরণ দিয়েছে, সেই ভৃগুমুনির অহংকার ভেঙেছে। ভৃগুমুনি এবার সেই অপরাধ খণ্ডন করতে যজ্ঞ করছেন। কি যজ্ঞ মা? ভৃগুমুনির যজ্ঞ। সবাইকে ডেকেছেন, সবাই এসে গেছে। একটা হরিবাসরে, একটা মন্দিরে, একটা ধর্মসভায় কেমন করে আসতে হয় আর বসতে হয় মায়েরা আপনারা জানেন।
তাই তো নিজ আসন গ্রহণ করে বসেছেন। আমার বড় ভালো লাগছে মা, এত মন দিয়ে আপনারা প্রত্যেকটি কথা গ্রহণ করছেন। এই রকম শ্রোতা সব জায়গায় থাকে না বাবা। এখনকার শ্রোতা তো সরতা, শ্রোতা নয় সরতা, শ্রোতা নয় সরতা, মানে সময় বুঝো আর এখান থেকে সরো। ভজনে বেশি লাভ নাই, ভোজন করো, নিতাই নিতাই বলো, রাস্তা ধরো না। হরি বল, হরি বল। কিন্তু আপনারা মনে হচ্ছে ভজনের পথিক। সবাই তো রাধে রাধে এখানে এসেছেন, জায়গা নিয়েছেন, আপনারা জানেন। কিন্তু এই শিষ্টাচারটা নাই কারো জানেন, অহংকারী দক্ষ রাজার। ভৃগুমুনির যজ্ঞে সবাই এসেছে, বসে গেছে, সবাই অপেক্ষা করছে, একজন আসেনি। কে? অহংকারী দক্ষ রাজা। সবার শেষে আসছে, হেন কালে আইলেন দক্ষ প্রজাপতি, হেন কালে আইলেন দক্ষ প্রজাপতি, হেন কালে আইলেন দক্ষ প্রজাপতি, হেন কালে আইলেন। তাহারে দেখিয়া সবাই করেন প্রণতি, তাহারে দেখিয়া সবাই করেন প্রণতি, তাহারে দেখিয়া সবাই করে প্রণতি, হেন কালে আইলেন দক্ষ প্রজাপতি, হেন কালে আইলেন দক্ষ প্রজাপতি, হেন কালে আইলেন। সবাই করো জোরে প্রণাম করে, করো জোরে প্রণাম করে, করো জোরে প্রণাম করে, দক্ষ রাজা এসেছে দ্বারে, করো জোরে প্রণাম করে, দক্ষ রাজা এসেছে দ্বারে, করো জোরে প্রণাম করে। তাহারে দেখিয়া সবাই করে নয়ন প্রণতি। অহংকারী মানুষকে দেখলেই বুঝে নেবেন অহংকার আছে। কে মা, বোঝা যায় না? তার চলন বলে দেবে। হ্যাঁ, দক্ষ রাজা আসছে, ভৃগুমুনির যজ্ঞে সবাই এসেছে, আর দক্ষ রাজা এসে দেখছে আমাকে দেখে কে উঠে দাঁড়ালো, কে প্রণাম করলো, আর কে এখনো বসে রইলো। অহংকারী তো, ভাবটা দেখুন, বুঝতে পারবেন। এই দেখতে 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 ওই কোণে চোখটা গেল। কে? এত বড় স্পর্ধা, আমাকে দেখেও এখন উঠে দাঁড়ালো কেউ। আর এই চোখটা তিনজন দেখে বসে আছে, তার মধ্যে প্রথমে যে বসে আছে সে আবার ভৃগু, মানে দক্ষ রাজার জন্মদাতা পিতা। সৃষ্টিকর্তা ব্রহ্মার দক্ষিণ চরণের বৃদ্ধাঙ্গুলি থেকে দক্ষ রাজার জন্ম। তাহলে দক্ষ রাজার বাবা হচ্ছে সৃষ্টিকর্তা ব্রহ্মা, নাকি? হ্যাঁ মা, বাবা কি আর ছেলেকে দেখি উঠে দাঁড়ায়? আমাকে দেখে উঠতে হবে না, আমারও কি বুদ্ধি। হ্যাঁ, বাবা কি আমাকে দেখে উঠবে নাকি? বাবা বসে আছে, ঠিক আছে, কিন্তু বাবার পাশে কে? বাবার পাশে যে, সে আবার বাবার বাবা, মানে দক্ষ রাজার বাবা ব্রহ্মা, আর ব্রহ্মার বাবা বিষ্ণু। নাভি প্রদেশাত গত নলিন দলাত ভূত জন্মা সুজন্মা কীর্তন বৈধং বিধাতা জগতি তনুভিতা মাদি কাব্য প্রণেতা। তার নামটা কি? হ্যাঁ, একজনের নাভি কমল থেকে ব্রহ্মার জন্ম। কার নাভি কমল? বিষ্ণু। তাহলে ব্রহ্মা বাবা, বিষ্ণু হচ্ছে বাবার বাবা। হ্যাঁ, একটু সবাই মিলে বলুন তার নামটা, সবাই বলুন। ও হরি বলো রে, হরি বলো রে।
একবার বলো রে বদনে হরি বলো রে। হরি বলো রে, হরি বলো রে, একবার বলো রে বদনে হরি বলো রে। হরি বলো রে, বলো রে, হরি বলো রে, বলো রে, হরি বলো রে বদনে হরি বলো রে। হরি বলো হরি বলো হরি বলো ভাই। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই। দেখো হরি নাম বিনা জীবের আর গতি না। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই। হরি নামে বিনা জীবের আর গতি নাই। হরি বলো রে, বলো রে, হরি বলো রে, বলো রে, এবার বলো রে বদনে হরি বলো রে। হরি হরি বলো রে, হরি বলো রে, বলো রে বদনে হরি বলো রে। হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে বদনে হরি বলো রে। হরি দিন বন্ধু চিরদিন বন্ধু, হরি দিন বন্ধু চিরদিন বন্ধু, জীবেরও সুখে দুঃখে। হরি দিন বন্ধু চিরদিনের বন্ধু, জীবেরও সুখে দুঃখে। ভজরে অন্ধ চরণার বৃন্দ, ভজরে অন্ধ চরণার বৃন্দ, দুঃস্বরে মায়া বিপাকে। ভজরে অন্ধ চরণার বৃন্দ, দুষ্কর এ মায়া বিপাকে। হরি বলো রে, বলো রে, হরি বলো রে, একবার বলো রে বদনে হরি বলো রে। হরি বলো রে, বলো রে, হরি বলো রে, বলো রে, হরি বলো রে বদনে হরি বলো রে। আরে বাবা কেন উঠবে, দাদু কেন উঠবে? বাবা বসে আছে, দাদু বসে আছে, ঠিক আছে। অসভ্য, অভদ্র, না আছে ভদ্র সমাজে বসার মতো বোধ, না আছে জ্ঞান, না আছে বুদ্ধি। বাঁদরের মতো চোখগুলো দেখে কারোর ভালো লাগবে না? ভূত প্রেতের সঙ্গ করে, শ্মশানে মশানে বেড়ায়। কাকে বলছে বুঝতে পারছেন তো? ব্রহ্মা বিষ্ণু, একজন বাবা একজন দাদু, কিছু বলল না। আর তারপরে যে বসে আছে সে আবার তার জামাই। সব জামাইরা উঠে দাঁড়িয়ে হাত জোর করেছে। শিব অন্তরে কিন্তু শ্রদ্ধা জানিয়েছে, কিন্তু শিব তো যোগেশ্বর। আহা, তিনি ধ্যানমগ্ন, অন্তরে প্রণাম জানিয়েছে কিন্তু উঠে দাঁড়ায়নি। এইটুকু অপরাধ। তাহলে বুঝুন, এইটুকু অপরাধে যার এত রাগ, তাহলে সে কত অহংকারী। হরিবল হরিবল। শিবকে এত বড় কথা শোনালো, আর শিব তো জানেন তিনি তো তত্ত্ব সম্রাট। আমরা কেউ তত্ত্ব জানি না বাবা। তত্ত্ব জানলে তার এই সংসার ভালো লাগবে না, অনিত্য সংসার ভালো লাগবে না। নিত্যের খোঁজে সে শ্মশানবাসী হবে শিবের মতো। সে তত্ত্ব জানে। মনে মনে ভোলানাথ মনে মনে ভাবলেন যে নিজের শ্বশুর মশাই, তিনি তো পিতৃতুল্য। বললেন, আচ্ছা বলুন, ঘরের লোকের সঙ্গে ঝগড়া বাড়িয়ে লাভ আছে? শিব মাথাটা নামিয়ে সেখান থেকে চলে গেল। শিব তো জানে বাবা সব কিছু তো অনিত্য, এ অভিমানও মিথ্যা, আমার অহংকার করাটাও মিথ্যা, আমার রাগ করাটাও মিথ্যা, কারণ সব কিছু তো অনিত্য। শিব তো তত্ত্ব সম্রাট। রাধে, মাথাটা নামিয়ে শিব চলে যাচ্ছে। এ ধন যৌবন পুত্র পরিজন, ইথে কি আছে পরতি তোরে। এ ধন যৌবন পুত্র পরিজন, ইথে কি আছে পরতি তোরে। কমল দল চল জীবন টল, কমল দল জল জীবন টলমল। ভজহু হরি পদ নিতরে। ভজ হরি হরি বল। শ্রীনন্দ নন্দন অভয় চরণার বিন্দরে। আজ রে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণ বিন্দরে। শ্রবণ কীর্তন শরণ বন্দন, পাদ সেবন দাসীরে। পূজন সখীগণ আত্মনিবেদন, পূজন সখীগণ আত্মনিবেদন। গোবিন্দ দাসী অভিলাষী রে। আজ রে মন শ্রীনন্দ নন্দন
ভজো ভাই ভজো তোমরা ভাই ভজো ভাই ভজো ভাই। ভজো ভাই ভজো ভাই। না, যেখানে অশান্তি হয়, যেখানে দ্বন্দ্ব হয়, যেখানে ঝগড়া হয়, সেখানে বৈষ্ণব থাকবে না। আর বৈষ্ণব শ্রেষ্ঠ মহাদেব। বৈষ্ণবানাং যথা শম্ভু, ভাগবতের শ্লোক। নিম্ন গানম যথা গঙ্গা, নদীর মধ্যে গঙ্গা শ্রেষ্ঠ। দেবানাম অচ্যুত যথা, দেবতার মধ্যে বিষ্ণু শ্রেষ্ঠ। বৈষ্ণবানাং যথা শম্ভু, বৈষ্ণবদের মধ্যে শিব শ্রেষ্ঠ। পুরাণানাম ইদম তথা, সমস্ত পুরাণের মধ্যে যেমন ভাগবত মহাপুরাণ শ্রেষ্ঠ।